শোভিত ন্যাশনাল টিমের জার্সিতে প্রথম গোলটা করলেন, কিন্তু তারপর আসলে সেই গোলটা অনেকটা অর্থহীনই হয়ে থাকলো ম্যাচের রেজাল্ট শেষে। একটু কি হতাশ কিনা? হতাশ কি মারা জানি না, বাট জাস্ট মানে খুব এক্সাইটেড ওই মোমেন্টে গোল দিতে, খুব অনার যে বাংলাদেশের জন্য স্কোর করতে পারছি। বাট এট দি এন্ড অফ দ্য ডে আমি গোল যদি না দিতাম আর আমরা যদি জিততাম আরো ভালো হতো, যদি গোল যদি না দিতাম, যদি টাই করতাম আরো ভালো। ওইটা হলো মাইন্ডসেট সবার জন্য। গোল টোল তো কিছু মানে না, আমরা জিতি না যদি অ্যাটলিস্ট টাই করতে পারি না। সো তাও মানে খুশি যে গোল দিতে পারছি বাংলাদেশের জন্য। আর ওই ফিলিংটা আমি কোনোদিন ভুলে যাবো না আমার লাইফে, যে ফিলিংটা যে গোল স্কোর ফ্যান যে চেয়ার করছে, টিম মেজে আসছে। বাট ইয়া জাস্ট মন খারাপ, আমরা যদি ওই ম্যাচটা টাই করতাম তাহলে একটু ভালো লাগতো, যদি জিততাম তাহলে আরো ভালো হতো। একদম শেষ দিকে এসে 3-1 থেকে 3-3 করা, এরপর যে গোলটা আসলে কনসিড করা, কোন জায়গায় তালটা আসলে কেটে গেল বা কোন জায়গায় ল্যাকিংসটা হয়ে গেল? জানি না, এটা মানে বেশি তাড়াতাড়ি হয়ে গেছে, এখনো রিফ্লেক্ট করি না এভাবে, বাট আমরা দেখবো ওইটা থেকে শিখবো। বাট তাও আমি যে বলবো পজিটিভ জিনিসটা কি, যে কোনোদিন চিন্তা করা যেত না আগে যে বাংলাদেশ 3-1 থেকে হংকং এর সাথে আমরা যদি 3-1 ডাউন যেতাম, যে আমরা ফেরত ভাবে আসতাম 3-3 করতে। সো আই থিঙ্ক ওইটা দেখায় যে আমাদের টিমে অনেক ক্যারেক্টার আছে, অনেক প্যাশন আছে, যে মানে আমরা গিভ আপ করবো না। 3-1 এর থেকে 70th মিনিটের পরে যেভাবে আমরা ফেরত আসি 3-3 করতাম, 3-3 যে করছি, ওইটা হলো মানে একটা ফাউন্ডেশন যে আমরা ওইটার উপরে বিল্ড করতে পারবো। আর গোল যে দিয়েছি ওইটা থেকে শিখবো, যে এটা যদি আবার হয় না। একেবারে সিলি কিছু মিস্টেকের কারণে আপনাদের যে জিনিসগুলো বলা হচ্ছিল, যে বল ফলো করা, মার্কার যেন মানে বল লুজ করলেও যেন পেছন থেকে কোনো মার্কার যেন না আসে, দিন শেষে ওই জিনিসটা হলো। ফার্স্ট গোলের দিকেও আমরা দেখলাম, ইনফ্যাক্ট আমরা লাস্ট গোলটা রাফায়েল মার্কেসের থার্ড গোলটার সময় আমরা দেখলাম। একই জিনিস সিঙ্গাপুরের গোল এরকম ছিল, আমি যদি চিন্তা করি। সো ওইগুলোর থেকে শিখতে হবে যে মানে ইজি গোল দেওয়া যাবে না, আর যদি ইজি গোল দাও খেলা জিততে পারবে না। সো এটা থেকে আবার শিখতে হবে যে আমরা সবাই কিভাবে ডিফেন্ড করবো। ইভেন মেবি এদেরকে বক্সে ঢুকাইতে না, আমাদের হাফে একটু কম ঢুকাইতে, তাহলে একটু ভালো কন্ট্রোল, একটু ভালো চান্স হবে। বাট এগেন জাস্ট শিখতে হবে, কিছু করার নাই। সবাই জানে কি আরো ভালো করতে হবে, আর আমরা ভিডিও রিভিউ করবো, কোচ শিখাবে একটু আমাদের ব্যাক লাইন মিডফিল্ড কিভাবে আমরা একটু ভালো ডিফেন্ড করতে পারি। বাট এটা সবার রেসপন্সিবিলিটি। আর আমরা যদি এক গোল যে জিতেছিলাম, যদি 2-0 যদি দিতে পারতাম, তাহলে পুরো অন্যরকম খেলা, তাই না? সো এটা ফুটবল, তাই না? আপ এন্ড ডাউন, এদের চান্স ছিল, আমাদের চান্স ছিল, আর এটা স্পেশাল হলো ইন্টারন্যাশনাল ফুটবল, আর এটা বোঝা যাচ্ছে ক্লাব ফুটবলের থেকে একটু ভিন্ন। একেবারে লাস্ট কোশ্চেন, এই যে গ্যালারির সাপোর্ট, মানুষজনের যে এক্সপেকটেশন বাংলাদেশ দল নিয়ে, সিঙ্গাপুর ম্যাচেও আপনারা দেখা গেছে 1 গোলের ব্যবধানে হেরেছেন, এই ম্যাচটা আপনারা ওই আলটিমেটলি 1 গোলের ব্যবধানে হারলেন। এই ফুল ক্রাউডের জন্য আপনার কোনো মেসেজ থাকবে কিনা? ওয়েল অবভিয়াসলি আমরা সবাই ডিসঅ্যাপয়েন্টেড যে ফ্যানদের জন্য আমরা জিততে পারি নাই। ওইটা হলো আমাদের মেইন অবজেক্টিভ, ফ্যানের সামনে জিততে বাংলাদেশ মাঠে। এবার হয় নাই, নেক্সট টাইম যে বাংলাদেশে খেলবো হোপফুলি হবে। আর ওইটা জাস্ট আমাদের বেস্ট চান্স যে আছে। আর এক জিনিস যে বলবো, যে আমরা যে 25,000 এর মধ্যে যে ফ্যান আছে, আমি গ্যারেন্টি করি যে এরকম যে সাউন্ড যে বানাইছে, এটা তোমার 50,000 হংকং এর মধ্যে হবে। সো আমাদের ওইখানে গিয়ে কোনো সমস্যা হবে না, কাজ আমাদের 25,000 সাউন্ডস লাইক হংকং এর 50,000, মেবি হংকং এর 100,000 আমার মনে হয়। বাংলাদেশ জিতবে 14 তারিখ। বেস্ট উইশেস।